হরর স্টোরি অ্যাবাউট ঢাকা ইউনিভার্সিটি। রাত তখন 2:30। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ঘন কুয়াশা। শীতের রাতে শহীদুল্লাহ হলের পেছনের দিকটা এমনই নিঝুম হয়ে থাকে, কিন্তু আজকের নিস্তব্ধতা যেন একটু অন্যরকম। হলের আবাসিক ছাত্র রাফি লাইব্রেরি থেকে ফিরছিল। শর্টকাট নেওয়ার জন্য সে পুকুর পাড়ের রাস্তাটা বেছে নিল। রাফি যুক্তিবাদী ছেলে। হলের এই পুকুরের নিয়ে তার সিনিয়রদের মুখে শোনা সেই পুরনো কথা সে জানে। প্রতি বছর এই পুকুর একটা করে প্রাণ নেয়। কেউ বলে পানির নিচ থেকে অশরীর কিছু আছে, কেউ বলে পুরনো কোনো অভিশাপ। আর অদ্ভুত ব্যাপার হলো, যারা ডুবে যায় বা মারা যায় তাদের লাশ নাকি ভেসে ওঠে ঠিক 2-3 দিন পর। আবার কারো লাশ নাকি পাওয়াই যায় না, যেন পুকুরের অতল গহ্বর তাদের চিরতরে গিলে খেয়েছে। রাফি সব কুসংস্কার বিশ্বাস করে না। পুকুর পাড় দিয়ে হাঁটার সময় হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে ডাকছে। কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই, কিন্তু মস্তিষ্কের ভেতরে কেউ একজন ফিসফিস করে বলছে, এদিকে আর একটু কাছে। রাফি থমকে দাঁড়ালো। পুকুরের পানি আজ অস্বাভাবিকভাবে শান্ত, আয়নার মতো কালো। রাফি থমকে গেল। পুকুরের পানি আজ অস্বাভাবিকভাবে শান্ত, আয়নার মতো। ঘাটের সিঁড়ির দিকে তাকাতেই তার চোখ আটকে গেল। পানির ঠিক নিচ থেকে হালকা একটি বুদবুদ উঠছে। রাফি ভাবলো হয়তো কোনো বড় মাছ হবে, কিন্তু কৌতূহলবশত সে সিঁড়ি বেয়ে একটু নিচে নামলো। পানির ঠিক খুব কাছে যেতেই সে দেখলো পানির নিচে আবছা একটি মানুষের মুখ। মুখটা তার নিজেরই প্রতিবিম্ব হওয়ার কথা, কিন্তু ওটা রাফির মুখ ছিল না। পানির নিচের ওই মুখটা বিকৃত, চোখ দুটো সাদা, আর ঠোঁটে লেগে আছে এক অদ্ভুত হিমশীতল হাসি। পিছিয়ে আসতে চাইলে কিন্তু রাফি ভয়ে পিছিয়ে আসতে চাইলে কিন্তু তার পা যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। পানির নিচ থেকে ওই ছায়াটা হাত বাড়িয়ে দিল ফ্যাকাশে, হাড় ঝিরঝিরে হাত। রাফি চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। হঠাৎ এক ঝটকা একটা অদৃশ্য শক্তি তাকে পানির দিকে টেনে নিল। কোনো ধস্তাধস্তি হলো না, কোনো জলরাশির শব্দ হলো না, শুধু একটা মৃদু পাল্প শব্দ, আর তারপর সব শান্ত। পরের দিন সকালে হলের ছাত্ররা দেখলো পুকুর পাড়ে রাফির স্যান্ডেল আর ওই বইগুলো পড়ে আছে। অনেক খোঁজাখুঁজি হলো, ফায়ার সার্ভিসের ডুবুরিরা নামলো, কিন্তু রাফির কোনো খোঁজ মিলল না। সবাই বলাবলি করতে লাগলো এবছরের বলিটা বোধহয় রাফিরই হলো। ঠিক 3 দিন পরে মাঝরাতে যখন কুয়াশা আবার ঘন হতে শুরু করেছে, পুকুরের মাঝখানে কিছু একটা ভেসে উঠল। হলের পাহারাদার দূর থেকে টর্চ মারতেই তার রক্ত হিম হয়ে গেল। ওটা রাফির লাশ, কিন্তু তার দু চোখ খোলা এবং মুখে লেগে আছে সে এক অদ্ভুত হিমশীতল হাসি, যেন সে পানির নিচের সে জগতের কাউকে সঙ্গী হিসেবে পেয়ে খুব খুশি হয়েছে। শহীদুল্লাহ হলের পুকুর